জাহেদ হাসান 23 বছরের এক টকবকে যুবক। বাবা হারিয়েছেন 11 বছর বয়সে। তখন থেকেই সংসারের ভার তার কাঁধে। বাবা না থাকায় পঞ্চম শ্রেণীর পর আর লেখাপড়া করতে পারেনি। স্থানীয় একটি সমিলে শ্রমিকের কাজ করে কোনোরকম সংসার চলছিল। এরই মধ্যে এলো বড় এক দুঃসংবাদ। কাজ করতে করতে বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকরা জানায় তার মরণঘাতী লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার হয়েছে। এদিকে জাহিদের মা প্রায় 10 বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। ছোট দুই ভাই, মা ও স্ত্রী মিলে 5 জনের সংসার সে একাই উপার্জনক্ষম ব্যক্তি। এমনিতেই মায়ের ওষুধ ও চিকিৎসা খরচ সহ পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয় জাহেদকে। তার উপর এখন নিজের প্রাণঘাতী ব্যাধির চিকিৎসা খরচ কিভাবে জোগাড় করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারেন না জাহেদ। বড় দুই ভাই অনেক আগেই বিয়ে করে আলাদা হয়ে গেছেন। পরে সবাই রাইগা যাই তার আম্মু বেশি হস্ত ফরি গিয়ে গিয়ে এখন আই আর পরে দুন আছে পড়লা উড়ে ফেলাই এখন আই অভাবী মানুষ বেশি অভাব ফরি গিয়ে গিয়ে। জাহাদ হলো আমার এখানে মিলে কাজ করতো আগে। জাহাদ হলো খুব ভালো একটা ছেলে। এই দেখলাম আমাকে হুট করে বললো, ভাই আমার বুকে ব্যথা করতেছে, আমি কাজ করতে পারতেছি, আমি চলে যাবো। আর আচ্ছা ঠিক আছে যাও। তারপর দিন দেখতেছি এর অবস্থা আরো বেশি খারাপ। তারপর এর সদরে নিয়ে হয়েছিল। যে জায়গাটিতে নরবরে কুড়েঘর করে বসবাস করছেন তারা, সেই জায়গাটিও নিজের নয়। জাহেদের সাথে কথা বলে জানা যায় প্রায় 4 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করতে। হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হই, নিঃশ্বাস নিতে না পারায়। ওখানে আমাকে 4 দিন রাখে। ডক্টর আমাকে জবাব দিয়ে দেয়, বলতেছে আপনি অন্য হাসপাতালে চেষ্টা করেন বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে জানাবেন। আমি বলতেছি আমার তো এত টাকা নাই। আমার উপর ফ্যামিলি ভরসা করে এবং আমার ফ্যামিলিতে আমার স্ত্রী আছে। 2-3 মাস হচ্ছে আমি বিয়ে করছি মাত্র। আমার আম্মু আছে, আমার আম্মু প্যারালাইসিস প্রায় 10 বছর ধরে। আমাদের ফ্যামিলিতে কেউ নেই আমাকে সাহায্য করার মতো। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমি অনুরোধ করছি আমার ফ্যামিলিকে বাঁচান, আমাকে বাঁচান। যেতে হতে পারে বিদেশেও। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা করা গেলে প্রাণ বেঁচে যেতে পারে এই যুবকের। তবে তিনি পরিবারের 4 সদস্য রেখে মৃত্যু পথযাত্রী হতে চান না। তিনি চান সকলের সহযোগিতায় নিজে সুস্থ হয়ে মাকে সুস্থ করতে, ভাইদের দায়িত্ব নিতে, সদ্য বিয়ে করা স্ত্রীর ভবিষ্যতের সঙ্গী হতে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ডেস্ক রিপোর্ট, সেতু টিভি, কক্সবাজার।